ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল বিধানসভায় ওবিসির জোড়া যে সংশোধনী বিল পাস হয়েছে, আপনারা জানেন যে এই বিষয়ে কিন্তু অনেক চর্চা হচ্ছে। তো কি বিষয় অ্যাকচুয়ালি আমরা একটু জানার চেষ্টা করব যে আগের যে ছিল সেটা থেকে এখন ওবিসির নিয়মের কি পরিবর্তন হলো, বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। কারণ গতকাল বিধানসভায় ধ্বনি ভোটে কিন্তু পাস হয়েছে ওবিসি সংক্রান্ত দুটি সংশোধনী বিল। এর মধ্যে একটি হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন অর্থাৎ সংশোধনী বিল 2026 এবং অন্যটি পশ্চিমবঙ্গ অনগ্র শ্রেণী তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ব্যতীত সরকারি চাকরি ও পদে সংরক্ষণ যে সংশোধনী বিল 2026। তো পশ্চিমবঙ্গে যে সংরক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে এগুলো কিন্তু নতুন যে রাজ্য সরকার সোমবার বিধানসভায় এই সংক্রান্ত দুটি বিল কিন্তু ধ্বনি ভোটে আপাতত পাশ হয়েছে। বিল দুটি পেশ করেন যে মন্ত্রী যিনি ছিলেন গৌরীশঙ্কর ঘোষ, তিনি বিধানসভায় কিন্তু পেশ করেছেন। তো এই সংশোধনীর মাধ্যমে মূলত যে তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া ওবিসি বি ক্যাটাগরির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। তবে ওবিসি এ ক্যাটাগরিতে থাকা যে 65 জনগোষ্ঠীর তালিকায় কোনো রকম পরিবর্তন করা হয়নি। যেমনটা কোর্টের নির্দেশ ছিল, আপনারা জানেন যে ওবিসি এ যারা ছিলেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তাদের যা ছিল সবাই ঠিকঠাকই থাকবে। কিন্তু ওবিসি বি ক্যাটাগরিতে যে 78টি জনগোষ্ঠীর তালিকা সেটা সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। অর্থাৎ পুরনো শিডিউল ওয়ান যেটা সেটা বাদ দিয়ে নতুন কাঠামো তৈরির পথ খুলে দেওয়া হয়েছে। তো সংরক্ষণ যে পরিবর্তন আনা হয়েছে সেটা মূলত 2012 সালের সংরক্ষণ আইনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা কিন্তু আনা হয়েছে। প্রথমত আইনের নাম বদলে করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন ইন পোস্ট অ্যাক্ট 2012। সবচেয়ে বড় পরিবর্তন হলো ওবিসির সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে। এখন থেকে কে ওবিসি হবেন তা নির্ধারণ করা হবে 1993 সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন আইনের ভিত্তিতে। অর্থাৎ কোনো সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে। সংশোধনী অনুযায়ী রাজ্য সরকার অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে আলোচনা করে ওবিসি সংরক্ষণের শতাংশ ঠিক করবে। প্রয়োজন হলে সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করে সংরক্ষণের হার বাড়ানোও যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে, তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং এসটি এবং ওবিসি মিলিয়ে মোট সংরক্ষণ যেন কোনোভাবেই 50%-এর বেশি না হয়। সব মিলিয়ে যেন 50%-এর মধ্যেই থাকে সংরক্ষণটা। তার কারণ আপনারা জানেন সংরক্ষণ যত বাড়ছে ওদিকে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়ছে। তো সেই জন্য সব মিলিয়ে 50%-এর বেশি যেন সংরক্ষণ কোনোভাবেই না হয়। তো এই বিষয়টা কিন্তু নজরে রাখা হয়েছে। এছাড়া কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসি সম্প্রদায়গুলিকে সামাজিক ও শিক্ষাগত অবস্থার নিরিখে একাধিক শ্রেণীতে ভাগ করা যাবে এবং প্রতিটি শ্রেণীর জন্য আলাদা সংরক্ষণের হার নির্ধারণের সুযোগ কিন্তু থাকবে। তো অন্য সংশোধনী বিলে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় কমিশনের একজন চেয়ারম্যান, 3জন সদস্য এবং একজন সদস্য সচিব থাকবেন। সদস্য সচিব হিসেবে এমন একজন সরকারি আধিকারিককে নিয়োগ করা হবে যিনি অন্তত 3 বছর অতিরিক্ত সচিব পদে কাজ করেছেন, এমন ব্যক্তিকেই কিন্তু নিয়োগ করা হবে। কমিশনের দায়িত্ব বাড়ানো হয়েছে। কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী হিসাবে স্বীকৃতি দেওয়া, তালিকাভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার আগে কমিশন বিস্তারিত সমীক্ষা করবে এবং যুক্তিসহ সুপারিশ রাজ্য সরকারের কাছে জমা দেবে। অর্থাৎ ভবিষ্যতে ওবিসি তালিকা তৈরির ক্ষেত্রে কমিশনের মতামতই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। সরকারের দাবি এই সংশোধনীর ফলে ওবিসি সংরক্ষণ ব্যবস্থা আরও স্বচ্ছ, আইনি ভিত্তিসম্পন্ন এবং সুসংগঠিত হবে। একই সঙ্গে নতুন আইন কার্যকর করতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয়ও হবে না। তবে রাজনৈতিক মহলে এই সংশোধনীকে ঘিরে বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই পরিবর্তন আনছে। অন্যদিকে সরকারের দাবি আদালতের নির্দেশ এবং কমিশনের সুপারিশ মেনেই সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই কিন্তু এই সংশোধনী বিল আনা হয়েছে। এখন বিষয়টা তো বিতর্কের জায়গায় রয়েছে, তার কারণ সরকার পক্ষ যদি কোনো বিল বা কিছু আনে, বিরোধী যারা রয়েছে তারা তো বিরোধিতা করবেনই। তো এক্ষেত্রেও তেমনটা হয়েছে, তার অন্যথা হয়নি। এর বিরোধিতা কিন্তু যারা বিরোধী পক্ষে রয়েছেন তারা অটোমেটিক করতে শুরু করেছেন। অনেকের বক্তব্য এবং অকিবহল মহল যেটা মনে করছে যে
এই যে বিষয়টা এটাকে কাজে লাগিয়ে কিন্তু যে কোনো নিয়োগ প্রক্রিয়া যেগুলো চলছে বা আগামী দিনে হবে সেগুলোতে কিন্তু মামলা মোকদ্দমার সংখ্যা কিন্তু বাড়তে পারে। তো এমনটা কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। কারণ যা ওবিসি সংক্রান্ত যে জটিলতা সেই জটিলতা দীর্ঘদিনের আপনারা জানেন। তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব দিকে সব জায়গায় ঘোরা হয়ে গেছে এবং কোর্টের নির্দেশও রয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু ওবিসি যারা ছিলেন তারা আপাতত কিন্তু সেফ জায়গায় থাকলেন এবং ওবিসি বি ক্যাটাগরির যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো ভেরিফিকেশান হবে এবং সেই সংশোধনী কিন্তু বিল সেটাই এক্ষেত্রে কার্যকর করা হচ্ছে। এখন দেখা যাক কী হয় ওবিসি নিয়ে, সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।